Hi, this is Pritha from San Francisco. আজকে আমি দেখাবো যে এখানে যেদিন নতুন বাড়ি কেনা হয় সেদিন চাবি দেওয়ার দিন কি হয়। আমি এর আগের দুটো ভিডিওটা দেখিয়েছিলাম যে কি করে বাড়ি তৈরি হয় এবং তার আগে চাবি দেওয়ার আগে কি প্রসেস। তো এটা আমি প্রথমেই দেখালাম, একদিন আমরা সই করতে গেছিলাম। এখানে আমি বারবারই বলছি নতুন বাড়ির ক্ষেত্রে আমি যা বলছি সেগুলো অ্যাপ্লিকেবল। তো যখন বাড়ি দেয়া হয় তার আগে, মানে চাবিটা যেদিন দেয়া হয় তার আগে লোনের জন্য কিছু সাইন থাকে, সেটা নোটারি অফিসেও গিয়ে করা যায় অথবা অনেক সময় যেখান থেকে যারা দিচ্ছে তাদের কাছে, সেই লেন্ডারের কাছে গিয়েও করা যায়। আর এই দিন আমাদের চাবি দিয়েছিল সেদিন আমাদের, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যখন আমাদের প্রথম ভিজিট হয়েছিল সেদিন আমাদের কার্পেট বা ফ্লোরিংটা হয়েছিল, কার্পেট দেয়া হয়নি। তো এই দিন আমি দেখাচ্ছি বাড়ির ভেতরে পুরো কার্পেট দিয়ে সমস্ত কিছু রেডি করে ওরা দিয়ে দিয়েছে। আর যা যা আমরা সেই দিন বলেছিলাম যে এইগুলো আমাদের ঠিক যদি ক্র্যাক থাকে বা কিছু সেগুলো ঠিক করে দেওয়ার কথা, সেগুলো সব ঠিকঠাক করে। অনেক সময় হয় যেহেতু কাঠের বাড়ি, অনেক সময় একটু ক্র্যাক বা রঙের একটু উপর নিচ দেখা যায়, তো সেগুলো সব ওরা ঠিক করে দিয়েছিল। এরপরেও মানে এটা বিভিন্ন যে লেন্ডার দিচ্ছে তার উপর ডিপেন্ড করে, এক একজন এক এক রকম। তো আমাদের লেন্ডার যেমনি 1-2 মাস অবধি আমাদের টাইম দিয়েছে যে যদি এরপরেও কোনো অসুবিধা থাকে তো ওরা সেগুলো ঠিক করে দেবে, বা ওয়াটার লিকেজ বা এনি প্রবলেম ওরা ঠিক করে দেবে। এটা সাধারণত 1 বছর অবধি টাইম থাকে। তো আমাদেরও তাই আছে, কিন্তু 1 মাসের মধ্যে বললে ওদের সুবিধা হবে, কারণ যাতে ফার্নিচারগুলো ঢুকে গেলে ওদের একটু অসুবিধা। এরপরের আমি ভিডিওতে দেখাবো আমাদের ফার্নিচার রাখবার পরে কেমন লাগছে বাড়িটা, একটু গুছিয়ে নিয়ে অবশ্যই দেখাবো। তো এই আমার বাড়ি। তো এটা একদম সমস্ত কিছু ফুল রেডি তখন ছিল যেদিন চাবি দেওয়া হয়েছিল। একটা স্পেশাল মোমেন্ট অবভিয়াসলি সবার কাছে, প্রথম বাড়ি আমার এখানকার। তো আমি সবার সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই